হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। আজকে তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে আশার প্রদীপ কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সামনে এইচএস বেঙ্গলি 2025কে লক্ষ্য রেখে সমস্ত গল্প থেকে ভারতবর্ষ, ভাত গল্প এবং কে বাঁচে সমস্ত তিনটাই গল্প থেকে তোমাদের এমসিকিউ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে তোমাদের এসিকিউ, তার সঙ্গে কিন্তু বড় কোশ্চেন, ঠিক আছে। বড় কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সামনে উত্তর সহ তোমাদের এখানে আলোচনা করব। বিশেষ করে এমসিকিউ এসিকিউগুলো প্রত্যেকটার উত্তর তোমাদের এখানে শেয়ার করব, ঠিক আছে। তোমরা জানো আশার প্রদীপে মক টেস্ট গতকালকে হয়েছিল, ফুল মার্কস 30, পাস মার্ক হচ্ছে 24 পেলে পাস, আদারওয়াইজ সে ফেল, ঠিক আছে। তাহলে 30-এর মধ্যে এইটুকু তোমাদেরকে নিশ্চিত দিচ্ছি, এটুকু তোমাদের ভরসা দিচ্ছি যে বেঙ্গলির বিশেষ করে গল্প থেকে এখান থেকে অ্যাটলিস্ট ঠিক আছে, অ্যাটলিস্ট 2টো কোশ্চেন অথবা একটা কোশ্চেন এমসিকিউ এবং এসিকিউ, বুঝতে পারছো, হিউজ পরিমাণে আমরা প্র্যাকটিস করছি, ঠিক আছে। তোমরা দেখো মিনিমাম 100টা কোশ্চেন প্র্যাকটিস করছো কোথা থেকে, অ্যাটলিস্ট গল্প থেকে 100টা কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলে তো 100টা কোশ্চেন আসবে না, কারণ 100টা কোশ্চেন তো সিলেবাসই নেই, তাই তো। অ্যাটলিস্ট একটা করে প্রত্যেকটা থেকে একটা 5 নম্বরে তো আসবেই। কত নম্বর বলো? আই থিঙ্ক 13 নম্বর আছে, 13 না 12 নম্বর আছে গল্প থেকে তোমাদের শুধুমাত্র। তো 5 নম্বর তো এমনিতে তো বড় প্রশ্ন চলে যাচ্ছে, বাকি ক্ষেত্রে প্রত্যেকটা গল্প থেকে একটা করে মার্কস নিবে আর কি, একটা করে কোশ্চেন এসিকিউ নিতে পারে, এমসিকিউ নিতে পারে, একটা করে নিবে, ঠিক আছে। এখান থেকে নিশ্চিত যে তোমরা হুবাহু কমন পাবে, এটুকু তোমাদের নিশ্চয়তা দিচ্ছি, এটুকু তোমাদের ভরসা দিচ্ছি। চলো তাহলে প্রথম আমরা সলভ করছি এমসিকিউগুলো আগে সলভ করবো, তারপরে এসিকিউগুলো সমস্ত উত্তর সহ কিন্তু তোমাদের বলে দেবো। আর যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা খাতার চেকগুলো একটু করে নিবে, ঠিক আছে। অলরেডি খাতার রেজাল্টও দিয়ে দেবো আজকে, ঠিক আছে। রেজাল্ট খাতা চেক করা হয়ে গেছে, এবং তোমরা এমসিকিউ এবং এসিকিউগুলো তোমরা কোন জায়গাতে ভুল করেছিলে, কার কটা ভুল হয়েছে সেটা ভালো করে এখানে থেকে একটু তোমার খাতায় ম্যাচ করে নিবে, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে, যদি আশার প্রদীপে কেউ নতুন থাকো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, পরবর্তী আপডেট পাওয়ার জন্য। পরবর্তীতে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু তোমাদের চাকরি পাওয়ার একটা পরিকল্পনা থাকতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট চাকরির প্রিপারেশন কিন্তু আসার পরে তোমাদেরকে এখানে দিতে চলেছে। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কি ছিল, 10টা কোশ্চেন ছিল এমসিকিউ, 10টা ছিল এসিকিউ, ঠিক আছে। তাহলে প্রথম আমরা এমসিকিউগুলো সলভ করবো, ঠিক আছে। একটু জুম করে নিচ্ছি তোমাদের এখানে, দেখো 1 নম্বরটা কী আছে, দেখো 1 নম্বরটা কী আছে, মৃত্যুঞ্জয় ও নিখিলের দাম্পত্য জীবন যথাক্রমে, খুব ইম্পর্টেন্ট। দাম্পত্য জীবন মানে কি, বৈবাহিক জীবন, দুজনের বৈবাহিক জীবন মানে কখন কার বিয়ে হয়েছে, কতটা আগে পিছনে আর কি, এটাই কথা বলতে চাইছে। সঠিক উত্তরটা হয়ে যাবে ক নাম্বার, ঠিক আছে। 6 ও 8 বছরের আগে পিছনে বিয়ে করেছে, ঠিক আছে। বৈবাহিক জীবন খুব ইম্পর্টেন্ট। এরপর তো 2 নম্বরটা, মৃত্যুঞ্জয়ের বাড়ি খুব ইম্পর্টেন্ট, থাকে কয়জন লোক থাকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে 9 জন লোক থাকে, ওকে। 3 নম্বরটা দেখো, টুনুর মা, এটা টুনু হবে, ঠিক আছে, ট হবে। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায়, কাকে ও সকাতরে অনুরোধ জানায়, খুব ইম্পর্টেন্ট, কাকে অনুরোধ। প্রত্যেকটা কোশ্চেন দেখো, তোমরা খালি গল্পটা দেখো, প্রত্যেকটা কোশ্চেন একদম চয়েস করা আছে, একদম প্রত্যেকটা এক্সেলেন্ট কোশ্চেন দেওয়া হয়েছে, এরকমই কোশ্চেন তৈরি করে নিই, ঠিক আছে। প্র্যাকটিস করাচ্ছি ভাই, প্র্যাকটিস করো ভালো করে। তাহলে টুনুর মা কাকে সকাতরে অনুরোধ জানায় বলো তো 3 নম্বরটা উত্তর হয়ে যাবে তোমার খ, নিখিলকে অনুরোধ জানায়। কেন অনুরোধ জানায় বলো তো? এবার বলো, তোমাদেরকে একটা এসিকিউ কোশ্চেন দিলাম এখান থেকে, টুনুর মা কেন তাকে অনুরোধ জানাই, বলো, কার জানা আছে বলো। 4 নম্বরটা দেখো, চেহারাটা বুনু বুনু, কার চেহারাটা বুনু বুনু, এই যে কার চেহারাটা বুনু বুনু, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, কার চেহারাটা বুনু বুনু বলো। সঠিক উত্তর হয়ে যাবে তোমার এই উৎসবের, ঠিক আছে। 5 নম্বরটা দেখো, উনি আমার পতি দেবতা, বহুবার প্রশ্নতে এসেছে, এটাও প্রশ্ন, এমন একটাও প্রশ্ন নেই যেগুলো আসেনি। এবং এর মধ্য থেকে দেখো যতগুলো কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন একদম মডেল কোশ্চেন দেওয়া হয়েছে, এবং এর মধ্যে থেকেই কোশ্চেন, কিন্তু সিলেবাসের বাইরে কিন্তু কোনো কোশ্চেন করিনি। সিলেবাসের বাইরেই তোমাদের পরীক্ষা হবে, সিলেবাসের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে, এবং সিলেবাসের মধ্যেই কিন্তু আমি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য কোশ্চেন দিয়েছি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সিলেবাসের মধ্যে আছে। 5 নম্বরটা দেখো, উনি আমার পতি দেবতা, বলো 5 নম্বরের উত্তর কী হয়ে যাবে, তাহলে হয়ে যাবে বড় পিসিমা, ঠিক আছে। 6 নম্বরটা দেখো, ভাত গল্পে বুড়ো কর্তার কতগুলো দেবত্র বাড়ি আছে, খুব ইম্পর্টেন্ট, কতগুলো দেবত্র বাড়ি আছে বলো। সঠিক উত্তর হয়ে যাবে 18টি, ঠিক আছে, 18টি দেবত্র বাড়ি আছে। এবার বলো এই দেবত্র বাড়িগুলো কী কী, নামগুলো বলো তো একটুখানি, ঠিক আছে। মোটামুটি আর কি, যে বড় বাড়িতে যে বাড়িগুলো ছিল আর কি, বাড়িগুলোর নাম কি, বা আই থিঙ্ক মন্দিরগুলোর নাম কি, এরকম কিছু একটা কোশ্চেন আছে, ঠিক আছে। দেখছি 7 নম্বরটা দেখো, বড় বাড়িতে মন্দির আছে, আচ্ছা একটা ড্যাশ আর কি, এটা গল্প থেকে লাইন তুলে দেওয়া হয়েছে, যাদের গল্পটা পড়া আছে ভালো করে তারাই কিন্তু এটা করতে পারবে, কারণ এটা গল্পের লাইন তুলে দেওয়া ড্যাশ, ঠিক আছে। কি মন্দির আছে, লক্ষ্মী মন্দির, দুর্গা মন্দির, গণেশ মন্দির, শিব মন্দির। সঠিক উত্তর হয়ে যাবে ঘ নাম্বার,
ঠিক আছে, শিব মন্দির আছে। এরপর 8 নম্বরটা দেখো, ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল কবে? বৃষ্টি কবে শুরু হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও কিন্তু। তার সঠিক উত্তর হয়ে যাবে তোমার খ নম্বর, মঙ্গলবার শুরু হয়েছিল বৃষ্টি। এরপরে কি আছে 9 নম্বরটা দেখো, 9 নম্বরে কি আছে, 9 নম্বর হচ্ছে কি এই নারাই তকবীর, আচ্ছা আচ্ছা, নারাই তকবীর আল্লাহু আকবার ড্যাশ আছে, নারাই তকবীর আল্লাহু আকবার কে বলেছিলেন, এটা কে বলেছিলেন? তাহলে দেখো নারাই তকবীর আল্লাহু আকবার জয় মা কালী কে বলেছিলেন, তার মানে জয় মা অবতরণ হ মা, এরকম একটা আছে না, যে এটা কে বলেছেন, তারপরে মানে কে কি বলে আর কি সম্বোধন করেছেন, কে কি বলে চিৎকার করেছেন, এইগুলো মানে আর কি যে আছে আর কি, ঠিক আছে, লাউড স্পিক, এগুলো ভালো করে একটুখানি মাথায় রাখবে, ঠিক আছে, কে কবে করেছেন, মানে কোনটা কোনটা কথা বলেছেন, কে কি বলেছেন, নকরি নাপিত কী বলেছেন, ফজলুল শেখ কী বলেছেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এমসিকিউ টাইপের ক্ষেত্রে কিন্তু। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর কি বললাম, 9 নম্বর হয়ে যাবে তোমার গ নম্বর, মোল্লা সাহেব। এবার 10 নম্বরটা দেখো, 10 নম্বর কি আছে, শীতের বৃষ্টিতে ভদ্রলোকে বলে, খুব ইম্পর্টেন্ট, শীতের বৃষ্টিতে ভদ্রলোকে কী বলে বলো, সঠিক উত্তর হয়ে যাবে গ নাম্বার। আই হোপ তোমাদের এমসিকিউ বলো কোনো কোশ্চেন আছে বা কোনো সন্দেহ আছে বা কোনো প্রবলেম হলে বলো, ঠিক আছে, কিন্তু হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না, ঠিক আছে। দেখো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, যারা নতুন আছো অবভিয়াসলি কিন্তু সাবস্ক্রাইব করে নাও, পয়সা লাগে না ভাই, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, এটাতে কিন্তু একটা অনুপ্রেরণা জাগে ভিতরের মধ্যে, একটা তোমাদেরকে ভিডিও বানাতে, তোমাদের কন্টেন্ট প্রোভাইড করতে কিন্তু একটা ভিতরে একটা মানে কি বলবো, একটা অনুপ্রেরণা হয় ভিতরের মধ্যে, একটা মোটিভেট ফিল করে আর কি, যে না কিছু একটুখানি হলেও উপকার করাতে পারছি, স্টুডেন্টরা পজিটিভ থাকছে এবং স্টুডেন্ট উপকার হয়ে আসছে। এবার চলে আসবো আমরা এসিকিউ কোশ্চেন। এসিকিউ কোশ্চেনের মধ্যে কী আছে, প্রথম কী আছে, ফাঁপি কাকে বলে, বহুবার প্রশ্নতে এসেছে, বলো ফাঁপি কাকে বলে। তাহলে কি বলবো আমরা, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে ফাঁপি, কিন্তু না, এরকম করে লিখলে পুরো কেটে দিবে, এরকম করে লিখবো না, তাহলে কি করে লিখবো, প্রত্যেক তোমাদেরকে এসিকিউ লেখার পদ্ধতি একটা বলেছিলাম, যে এসিকিউ লেখার ক্ষেত্রে লেখকের নাম অথবা লেখিকা যিনি আছেন, যাই হোক লেখকের নাম এবং কোথা থেকে নিয়েছে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে, ঠিক আছে। এক্সাম্পল ধরে নাও, উক্ত প্রশ্নটি এই মতন করে লিখতে পারো, উক্ত প্রশ্নটি সৈয়দ মোস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পে এই মতন করে লিখতে পারো, ফাঁপি বলতে বুঝে এরকম করে বলতে পারো, অথবা বলতে পারো যে সৈয়দ মোস্তফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে ফাঁপি বলতে এরকম করে বোঝাতে পারো, এরকম করে বলতে পারো, কিন্তু লেখকের নাম এবং কোন জায়গাটাকে লিখেছে সেটা কিন্তু কম্পালসারি ওই মানে আর কি বলবে আর কি। এবার তোমার উত্তরটা যদি একটু বেশি হয়ে যায়, ধরুন একটা তোমার বক্স বানিয়ে দিয়েছে, একটা বক্স বানিয়ে দেয় নির্দিষ্ট, ধরো এটা এসি করে এর মধ্যে লিখতে হবে, এবার তোমার যখন উত্তরটা লিখছো বা লিখবে একটু অনেক বড় হয়ে যাবে, তখন সেক্ষেত্রে কিন্তু তুমি স্কিপ করতে পারো, আদারওয়াইজ ছোট উত্তর থাকলে কিন্তু অবশ্যই তোমাদেরকে লিখতে হবে, এটাই হচ্ছে এসিকিউ লেখার পদ্ধতি। ওকে, তাহলে ফাঁপি কাকে বললো, ডান, খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম জানো, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে ফাঁপি বলে। চলো এরপর কি আছে, ডাকপুরুষের পুরনো বচনটি কি, খুব ইম্পর্টেন্ট, পুরনো বচন বচে বৃষ্টির সম্বন্ধে কি বলেছেন, আচ্ছা ওই একই কথা, ডাকপুরুষের পুরনো বচনটি কি বলো, শনিতে 7 মঙ্গলে 5 এরকম আছে তাই তো, শনিতে 7 মঙ্গলে 5, তারপর কি আছে বুধে 3 বাকি সব দিন দিন এরকম আছে, ইয়েস। এরপর কি আছে, বাজেটটি কোথায় গড়ে উঠেছিল, খুব ইম্পর্টেন্ট, আমরা জানি বাজারটি কোথায় গড়ে উঠেছিল, আদ্যিকালের এই পিচ সড়কের পাশে আদ্যিকালের একটি বট গাছ, যেখানে মানে আর কি পিচ রাস্তাটি বাঁক নিয়েছে, তাই তো, সেখানেই বাজারটি গড়ে উঠেছে। এবার বলো, এবার তোমার যদি প্রশ্ন আসে যে ভারতবর্ষ গল্প অবলম্বনে বাজারে পরিচয় দাও, তাহলে কী করে তুমি বাজারে পরিচয় দিবে, তাহলে বাজারের মধ্যে বাজারের মধ্যে কয়টা দোকান আছে, কিসের দোকান আছে, তারপর বাজারের পিছন দিকে কী আছে, উত্তর দিকে কী আছে, ঠিক আছে, বাজারের যে আর কি বাঁশঝাড় যে ওখানে ইটের ভাটা আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদেরকে উপস্থাপন করতে হবে। বলো এটাও তোমাদেরকে এসিকিউর জন্য দিলাম, আনসার করো। হ্যাঁ, বাজারে পরিচয় দাও, ভারতবর্ষ গল্প অবলম্বন করে বাজারে পরিচয় দাও। আমি যাচ্ছি শহরে, মামলার দিন, বক্তাকে বলো, আমি যাচ্ছি শহরে, বক্তাকে বলো, আমি যাচ্ছি শহরে, মামলার দিন, বক্তাকে, এখানে হয়ে যাবে মোল্লা সাহেব, ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে কি মোল্লা সাহেব। এসব কথা শুনে উচ্চ বুকে বল পাই, এসব কথা শুনে উচ্চ বুকে বল পাই, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোন কথা শুনে উচ্চ বুকে বল পাই, কোন কথা শুনে এটা পেয়েছিল এরা, যে ভাত গল্পে বড় বাড়িতে যে রাশি রাশি ভাত রান্না হয়েছিল, যে ভাতের যে আওয়াজটা, এই ভাত রান্না হয়ে গেছে, এই যে চিৎকার চেঁচামেচি একটা যে আওয়াজ, একটা যে শব্দ পেয়েছিল, এই শব্দটা শুনেই কিন্তু উৎসবের ভিতরে বল পেয়েছিল, শক্তি পেয়েছিল, যে না এখন ভাত খাওয়া হবে, এখন ভাত খেতে পাবো, এই যে একটা শক্তি, এই যে একটা শুনেছিল, এই কথাটা শুনেই উৎসবের ভিতরে বুকে বল পেয়েছিল, বুকে শক্তি পেয়েছিল, বুঝতে পেরেছো, এই কথাটা বলা হচ্ছে। বুড়ো কর্তার বাড়িগুলোর নাম কি বলো, বুড়ো কর্তার বাড়িগুলির নাম কি বলো, বুড়ো কর্তার বাড়িগুলোর নামগুলো হচ্ছে কি, এখানে তোমার প্রথম হবে কি শিব,
ওকে, শিব মন্দির থাকে একটা, তারপরে কি আছে মহেশ্বর, তারপরে ত্রিলোচন আছে, তারপর উমাপতি, এরকম নামগুলো আছে, ঠিক আছে, নামগুলো দেখবে একবার। তারপর কি আছে 7 নম্বরটা দেখো, উৎসবের আসল বাধাটা খোঁজ করা হয়নি কেন, বহুবার প্রশ্নতে এসেছে, এটা দেখবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভালো করে সলভ করে যাবে, প্রিপেয়ার ইউর সেলফ। 7 নম্বরটা দেখো, উৎসবের বাধাটা খোঁজ করা হয়নি কেন, কারণ পুলিশ ধরে নিয়ে চলে গেছিলো সেই জন্য, ঠিক আছে, বাকি অংশটা তো থেকেই গেল। এই গল্পটা গ্রামের সবাই শুনেছে, বলো কোন গল্পটার কথা বলছে, এই গল্পটা গ্রামের সবাই শুনেছে, বলো কোন গল্পটার কথা শুনেছে। যে গল্পটা হচ্ছে যে কলকাতার যে বাসিনীর যে মনিবের বাড়িতে যে হেলাডেলা ভাত, সেই গল্পটার কথা শুনেছে, বুঝতে পারছো। এই গল্পটা গ্রামের সবাই শুনেছে, হয়ে গেছে এটা। ওই 5 ভাগে ভাত, বলো, বহুবার প্রশ্নতে এসেছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু এটাতে ভুলও করেছে। ওই 5 ভাগে ভাত কি, খুব সহজ আর কি, একটা স্টুডেন্টকে প্রশ্ন করার পরে কিন্তু কি করেছে, ওই যে কাঠ হয় না, বেল, কাউড়া, সতরা, কি এরকম কাঠগুলো যে আছে 4-5 রকমের, ওইগুলো উল্লেখ করেছে। ভাই ওটা ভাতের কথা বলছে, কাঠের কথা বলে না, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে কি, ওই 5 ভাগে ভাত, বলো 5 ভাগটি কী কী, ঝিঙে শাল, রামশাল, কনকপানি, পদ্মজালি এবং মোটাসাপটা, তাই তো। ইয়েস, তাহলে এই মতন করে উল্লেখ করতে হবে। এরপরে কি আছে, সংসারে তার নাকি মন নেই, কার মন নেই এবং তিনি বাকি জীবনটা কিভাবে কাটাতে চান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে নিখিলের সংসারে মন নেই, 1 নম্বর, বাকি জীবনটা কী করে কাটাতে চান, বাকি জীবনটা সে একটা চিন্তার জগৎ করে এবং বই পড়াশোনা করে তিনি বাকি জীবনটা কাটাতে চান, একটা চিন্তার জগৎ করে তিনি বাকি জীবনটা কাটাতে চান। আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এসিকিউ এবং এমসিকিউগুলো। বলো কোথাও যদি আমার বাই মিস্টেক যদি ভুল হয়, ঠিক আছে, হতে পারে, একটা স্পিডে কথা বলছি, একটা প্রেশার আছে মাথার মধ্যে, ঠিক আছে, যদি আর কি কোথাও ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা বলবে, আমাকেও নক করবে, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা বড় কোশ্চেনের ক্ষেত্রে। ইয়েস, দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3টার মধ্যে 2টো দিতে হবে। এরপর কি আছে, দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে, মোস্ট ইম্পর্টেন্ট ভাত গল্প থেকে, ঠিক আছে, ভাত গল্প থেকে। বচসা বেড়ে গেল ভারতবর্ষ থেকে, আরেকটা কথা বলছি, ভারতবর্ষ গল্প থেকে তোমরা বচসা বেড়ে গেল অথবা বচসা দিয়ে কোনো একটা কোশ্চেন আসতে পারে। গতবার 2024 সালে বলেছিলাম বাদা শব্দটা দিয়ে তোমাদের কোনো একটা কোশ্চেন আসবে, মানে এসেছে, ঠিক এরূপভাবে কিন্তু বচসা দিয়ে তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল, তোমরা একটুখানি ভালো করে সলভ করে নিও, ঠিক আছে। তাহলে বচসা যাওয়ার কারণগুলো আলোচনা করো। এরপর 3 নম্বরটা কী আছে, সেই সময় এলো এক বুড়ি, ঠিক আছে, সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো, প্রত্যেকটা 3টা করে স্টার দেওয়া আছে। 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু তোমরা চাই যে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো যারা পাবলিক গ্রুপে আছো, ঠিক আছে, আদারওয়াইজ তো তোমরা যারা টিউশন গ্রুপে এবং মেন্টরশিপ প্রোগ্রামে আছো অলরেডি তোমরা ডান, তোমরা পেয়েছো আর কি, ঠিক আছে, সলভ করেছো, পরীক্ষা দিয়েছো, তোমাদের খাতা অলরেডি চেক হয়ে গেছে, আজকের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এবং যারা নতুন ভর্তি হতে চাচ্ছ বা নোট চাই আর কি আশার প্রদীপ থেকে, অবভিয়াসলি তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমাদের, অথবা তোমরা কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করলে সব জায়গায় সহজ কল প্রচুর পরিমাণে আসছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে এবং এখান থেকে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। চলো পরবর্তী ক্লাসে দেখা হবে, থ্যাংক ইউ সো মাচ।